Assalamu alaikum. Good day, everyone. I'm Ashik Sarwar. I welcome you all in a special video which is on International English Language Testing System or IELTS. We have seen from our experience that a lot of Bangladeshi people, including the students, the professionals, and the would-be migrants, they all want to go outside the country, especially to those countries where English is the first language. And IELTS or International English Language Testing System is the exam or the certificate that certify your competency level in English. If you wish to go abroad to a country where English is the first language, in that case you have to give IELTS to prove your English language competency level. Here today in this special video, I will cover everything A to Z of IELTS in one page or in one video. Especially you can see, and my colleagues will show you later, in one page here I have written down everything of IELTS, which I will explain you. But before I go there, I would like to tell you a few things which are very interesting. We have been seeing from our experience that in every year recently, like for last 2 years after the post-COVID period, we have been seeing that the number of IELTS giver is increasing rapidly in Bangladesh. If you ask me today, approximately I can tell you that around 40,000 to 50,000 people give IELTS in Bangladesh in 1 year, which is a big number, and the number is ever increasing as well. So it is very important to do well in the exam, because the higher you can get the band score in IELTS, the better your possibilities will turn out when you go abroad. You will get better scholarships, you will get better jobs, and your migration process will also turn easier. Take the camera focus to the paper that I have prepared here, and I'm going to tell you everything in one page, which I'm calling one cheat page to IELTS hack. Let's start. So dear all, near and far, I'm taking you to my one page IELTS hack. আমি যদি আপনাদেরকে এই অংশটুকু বাংলায় বলি এবং একটু ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করি, আপনারা পরবর্তী 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ IELTS সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। IELTS পরীক্ষায় 4টি মডিউল থাকে, যে কোনো ল্যাঙ্গুয়েজে 4টি মডিউল থাকে। এই 4টি মডিউল হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং। রিডিং এ কতটুকু সময় থাকে? রিডিং এর ডিউরেশন হচ্ছে 60 মিনিটস। রিডিং এর ডিউরেশন হচ্ছে 60 মিনিটস। রিডিং এর সাধারণত 3টি সেকশন থাকে এবং বা 3টি প্যাসেজ থাকে, এবং এই 3টি প্যাসেজ থেকে মোট 40 নম্বরের 40টি প্রশ্ন থাকে। এই প্রশ্নের টাইপগুলো কি হয়? প্রশ্ন টাইপগুলো সাধারণত এমসিকিউ হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, ট্রু ফলস হয়, ম্যাচ হয়, টেবিল হয়, ইত্যাদি রকমের হয়ে থাকতে পারে। এখানে আমাদের সবচেয়ে যে রিস্ক ফ্যাক্টর কাজ করে আমাদের দেশের IELTS গিভার্সদের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে ট্রিক্সটির কথা আমি আজকে আপনাদেরকে বলতে চাই, সাধারণত সবাই ধরে নেয় যেহেতু 60 মিনিটের পরীক্ষা, 3টি প্যাসেজ আনসার করতে হবে, কাজে প্রতি প্যাসেজের জন্য 20 মিনিট করে সময় তাদের হাতে আছে। কিন্তু এখানেই আসলে ভুলটি হয়। প্যাসেজগুলো এমনভাবে দেওয়া হয় যেটা হচ্ছে প্যাসেজগুলো ডিফিকাল্টি অর্ডারের উপরে নির্ভর করে। অর্থাৎ প্রথম কম্পোজিশন বা প্রথম প্যাসেজটি সাধারণত সবচেয়ে সহজ হয়, দ্বিতীয়টি হয়তো আরেকটু কঠিন বা ইন্টারমিডিয়েট লেভেলের হয়, এবং তৃতীয়টি হয়তো কম্পারেটিভলি সবচেয়ে কঠিন বা অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। এখন আপনি একটি বিগিনার লেভেলের এসে এবং অ্যাডভান্স লেভেলের এসে পড়া এবং পড়ে বুঝে অ্যান্সার করার জন্য সমান সময় অ্যালোকেট করলে আপনার টাইম ম্যানেজমেন্টে আপনি পিছিয়ে পড়বেন। আমাদের সাজেশন হচ্ছে প্রথম প্যাসেজে আপনি 10 মিনিট সময় ব্যবহার করুন, এখানে আপনি 10 মিনিট সময় সেভ করুন। দ্বিতীয় প্যাসেজটি আপনি 15 মিনিটে করুন, 5 মিনিট সময় সেভ করুন। এই যে 10 আর 5 15 মিনিট, এইটা তৃতীয় প্যাসেজের 20 মিনিটের সাথে যোগ করুন, তাহলে 35 মিনিট সময় থাকবে। মোটা দাগে আমি যেটা বলি, প্রথম ও দ্বিতীয় প্যাসেজের জন্য আধা ঘন্টা সময় রাখবেন, তৃতীয় প্যাসেজটির জন্য আধা ঘন্টা সময় রাখবেন।
তাহলে সাধারণত আমরা টাইম ম্যানেজমেন্টে যে প্রেশার বা স্ট্রেস চলে আসে স্পেশালি আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে সেটিতে পড়বো না ইনশাআল্লাহ। সাধারণত জিটিতে বা যারা জেনারেল আইএলটিএস দিবেন অথবা মাইগ্রেশন পারপাসে তাদের ক্ষেত্রে ব্যান্ড 7 পাওয়া একটু কঠিন একাডেমিক পাওয়ার চেয়ে, কারণ জিটিতে ধরুন ব্যান্ড 7 পেতে হলে আপনাকে 34+ পেতে হবে, একাডেমিক হয়তো 32+ পেলেই হবে। তবে এখানে আমার যে কথা সেটি হচ্ছে আইএলটিএস পরীক্ষায় কিন্তু কোনো মাইনাস মার্কিং নেই। যেহেতু আইএলটিএস পরীক্ষায় কোনো মাইনাস মার্কিং নেই, আমি আপনাদেরকে বলবো যদি দু একটি প্রশ্নের উত্তরে আপনারা কনফিউজড হন আপনারা চান্স নিন। যেহেতু মাইনাস মার্কিং নেই সেহেতু আপনারা প্রশ্নের উত্তরটি করে আসার চেষ্টা করুন। কোনো প্রশ্নের উত্তর আপনারা উত্তর না করে চলে আসবেন না, আপনারা সুযোগ নিন। রিডিং এইটুকুতে আমি শেষ করলাম। রিডিং এর পরে আপনারা যদি আমি লিসেনিং পার্টটুকুতে নিয়ে যাই, দেখুন লিসেনিং এর টোটাল পেপার বেসড যে আইএলটিএস তাতে লিসেনিং পরীক্ষায় টোটাল সময় দেওয়া হয়। এটা ডিপেন্ড করে আসলে লিসেনিং ট্র্যাক গুলো কত লম্বা হয় তার উপরে। তবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি 25 থেকে 35 মিনিট 25 to 35 মিনিট সময় দেয়া হয়। এই 25 to 35 মিনিট সময়ে মোট 4টা সেকশন থাকে বা 4টা লিসেনিং ট্র্যাক আপনাদেরকে শোনানো হয় পরপর। এবং এখানে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে লিসেনিং while you read the question in the question paper। আপনাকে একই সাথে শুনতে হবে এবং কোশ্চেন পেপারে অ্যান্সার গুলো শুনতে শুনতে খুঁজে বের করে লিখতে হবে। আমাদের জন্য যেহেতু আমাদের কনটেক্সটে আমরা ইংরেজি খুব বেশি শুনে অভ্যস্ত নই, it becomes a bit difficult for us to catch the answer while we are listening, to do two things simultaneously, to write down the answer and to listen to the track carefully. However, one point is very important here to mention, that the tracks will be played only once. No matter what, they will not play the tracks twice. এবং এখানে প্রশ্নের ক্ষেত্রে আমাকে আবার বলতে হবে মোট 40টি প্রশ্ন থাকবে। এবং আমাদের সমস্যা তো আমি বললাম শুনতে শুনতে লেখাটাই সমস্যা। যাই হোক, এখানে আপনি তিনটি যে 4টি প্যাসেজ রয়েছে, 4টি প্যাসেজের মধ্যে সাধারণত প্রথম প্যাসেজটি প্রথম দ্বিতীয় প্যাসেজগুলো সাধারণত হয়ে থাকে ডায়ালগস, দুজন মানুষের মধ্যে কথোপকথন, হয়ে থাকে একাডেমিক লেকচার, হয়ে থাকে মাল্টিপল পিপলের মধ্যে কনভারসেশন। এই ধরনের সাধারণত কোশ্চেন বা লিসেনিং ট্র্যাক গুলো হয়ে থাকে। সেই লিসেনিং ট্র্যাকের উপর বেস করে আপনার প্রশ্নের ধরনগুলো অনেকটা রিডিং এর মতো হবে। এখানেও শূন্যস্থান পূরণ থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কারেক্ট ম্যাচ থাকে, টেবিল থাকে, ট্রু ফলস থাকে। আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রথম কথা আমি বলবো যেই জায়গাগুলোতে উত্তর থাকে অর্থাৎ ট্র্যাকের যে জায়গাগুলোতে উত্তর থাকে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি সেই জায়গাগুলো কখনো কখনো স্পিকাররা ট্র্যাকে রিপিট করে। কাজেই যখন কোনো জায়গা তারা রিপিট করছে ওই জায়গাতে আপনাদের মনোযোগ দিতে হবে বিশেষভাবে। আরেকটি বিষয় ইদানিং আমরা লক্ষ্য করছি যেটাকে আমরা বলি ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনটা কি? ডিস্ট্রাকশন হচ্ছে ধরুন ট্র্যাকে বলা হচ্ছে I will be meeting you at আসাদ গেট। আপনি খুব দ্রুত আসাদ গেট টিক দিয়ে দিলেন, সাথে সাথে দেখবেন ট্র্যাকে আবার বলে উঠবে oh no 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 actually I meant to meet you at জাহাঙ্গীর গেট। অর্থাৎ ইচ্ছা করে কোথাও কোথাও এই ধরনের ডিস্ট্রাকশন বা ভুল বলা হবে আপনাকে টেস্ট করার জন্য। সো এই ব্যাপারগুলো আপনাদের নিশ্চিত হয়ে অ্যান্সার করতে হবে। পেপার বেসড আইএলটিএস যে 25 থেকে 35 মিনিট সময় আপনি পেয়ে থাকেন শুনবার জন্য এবং প্রশ্নপত্রে অ্যান্সার নেবার জন্য, তারপরে আপনাকে সাধারণত 10 মিনিট সময় দেওয়া হবে। 10 মিনিট সময় দেওয়া হবে why to transfer the answers from the question paper to the answer scripts। সুতরাং সর্বসাকুল্যে আমরা বলতে পারি এই 25 থেকে 35 মিনিট সময় লিসেনিং এ দেওয়া হয় পেপার বেসড এক্সামের ক্ষেত্রে। আপনি যদি কম্পিউটার বেসড এক্সামে যান সেখানে আসলে এই ট্রান্সফার টাইমিংটা দেওয়া হয় না, কারণ সেখানে তো আপনি কম্পিউটারে একবার অ্যান্সার গুলো টাইপ করে ফেলছেন। তো ইউজুয়ালি চেক করার জন্য সময় দেওয়া হয়, বাট সেটা সাধারণত 1 থেকে 2 মিনিট সময় দেয় কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে। অন্যদিকে পেপার বেসড আইএলটিএস এ কোশ্চেন পেপার থেকে অ্যান্সার স্ক্রিপ্টসে
কোশ্চেন অ্যান্সার গুলোকে ট্রান্সফর্ম করার জন্য লিসেনিং ট্র্যাক গুলো প্লে করা শেষ হওয়ার পরে আপনাকে আরো 10 মিনিট সময় দেওয়া হবে। গেল আইএলটিএস। এবং এখানে অবশ্যই আপনি মনে রাখবেন এখানেও 40টা প্রশ্ন থাকে, আপনার চেষ্টা থাকতে হবে 35 থেকে 34টা কারেক্ট করে আসার। এবং আপনাকে রিডিং এবং লিসেনিং অংশটুকু আমি কভার করলাম। আসুন রাইটিং এ যাই। রাইটিংটা খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশে রাইটিং এ আমাদের অনেককে দেখেছি প্রত্যাশিত ফল না পেতে। তার কারণ কি? তার আগে একটু বলে নেই, রাইটিং ও ডিউরেশন হচ্ছে 60 মিনিটস এবং রাইটিং এ দুইটা টাস্ক থাকে, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2। এখন এই যে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 আপনারা মনে রাখবেন, রাইটিং টাস্ক 1 সাধারণত আইএলটিএস ব্যান্ড স্কোরের 1/3 অংশ বহন করে, অর্থাৎ টোটাল যে 9 এর মধ্যে রাইটিং টাস্ক 1 এর জন্য থাকে 3, রাইটিং টাস্ক 2 এর জন্য থাকে 6 আউট অফ 9। রাইটিং টাস্ক 1 এর টোটাল ওয়ার্ড লিমিট দেয়া থাকে 150, অন্যদিকে রাইটিং টাস্ক 2 তে টোটাল ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 250। রাইটিং টাস্ক 1টা কেমন হতে পারে? রাইটিং টাস্ক 1 সাধারণত কোনো ভিজুয়াল এক্সপ্লানেশন হয়, অর্থাৎ এটা হতে পারে কোনো ম্যাপ, কোনো চার্ট, কোনো টেবিল, কোনো ডায়াগ্রাম, এই ধরনের কোনো একটা ভিজুয়াল দিয়ে দিবে এবং ভিজুয়াল দিয়ে আপনাদেরকে বলবে এখানে কি বলা হয়েছে সেটা ব্যাখ্যা করেন। এখানে ভিজুয়াল এক্সপ্লানেশনটা খুব জরুরি, কি পয়েন্টস গুলো ইনক্লুড করা খুব জরুরি এবং আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে এটাকে বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স। মনে রাখবেন এই টাস্ক রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের পরিষ্কার করে আজকে বলে দেই, রাইটিং এ আইএলটিএস পরীক্ষায় আমি যদি এই পাশে আসি, 4টা বিষয়। প্রথমটাকে আমরা বলছি টিএ বা টাস্ক অ্যাচিভমেন্ট, অর্থাৎ যা বলা হয়েছে সেটা বুঝে আপনি সেটা অ্যান্সার করতে পারছেন কিনা, এটার উপর বেস করে মার্কিং করা হয়। 2 নাম্বার আমি যদি বলি সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস লেক্সিক্যাল রিসোর্সেস মানে হচ্ছে আপনার ভোকাবুলারি, অর্থাৎ আপনার শব্দ ভান্ডার কত গভীর, কত ভালো, আপনি আনফ্যামিলিয়ার ওয়ার্ডস কত ভালো মতো ইউজ করতে পারছেন। 3 নাম্বার যে জিনিসটার উপর এখানে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে কোহেশন বা কোহেরেন্স, অর্থাৎ আপনার এক শব্দ থেকে আরেক শব্দে বা এক বাক্য থেকে আরেক বাক্যে যখন আপনি যাচ্ছেন আপনার এই জাম্পটা স্মুথ হচ্ছে কিনা। এখানে আপনাকে ট্রানজিশনাল ইউজ করতে হবে এই জাম্পটাকে স্মুথ করতে হলে। আর 4 নাম্বার যেটা দেখা হয় সেটা হচ্ছে গ্রামার বা অ্যাকুরেসি, অর্থাৎ আপনি অ্যাকুরেটলি লিখতে পারছেন কিনা। অর্থাৎ আমি বলে দিলাম রাইটিং মার্কিং করা হয় 4টা ক্রাইটেরিয়া। নাম্বার 1 টাস্ক অ্যাচিভমেন্ট, নাম্বার 2 লেক্সিক্যাল রিসোর্স, নাম্বার 3 cohesion and coherence, and number 4 grammar and accuracy। সুতরাং এই ব্যাপারগুলোতে আপনাদের সতর্ক থাকতে হবে। আইএলটিএস রাইটিং এর চিট কোডে যদি আমি আসি, আপনাকে মনে রাখতে হবে এখানে একটি স্ট্রাকচার আপনারা ব্যবহার করবেন না। আপনারা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে মাল্টিপল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করুন। শুধু সিম্পল সেন্টেন্স বা শুধু কমপ্লেক্স সেন্টেন্সে লিখবেন না, আপনার পুরো কম্পোজিশনে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের মিক্সচার থাকবে। প্রপার ইউজ অফ যেটাকে আমি বলি কনজাংশন দিয়ে এবং প্রপার ইউজ অফ ট্রানজিশনাল দিয়ে আপনাকে এই বাক্যগুলো, এই ক্লজগুলো বা ফ্রেজগুলোকে কানেক্ট করতে হবে এবং এই ইউজ অফ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচারই আপনার আইএলটিএস রেজাল্টকে উপরের দিকে নিয়ে যাবে। অবশ্যই এখানে কোনো বানান ভুল করা যাবে না এবং গ্রামার ঠিক রাখতে হবে, স্ট্রাকচার ঠিক রাখতে হবে এবং এখানেও টোটাল 60 মিনিট সময় আপনি পাবেন। আইডিয়ালি আমি সবাইকে বলি অবশ্যই 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রথম অংশটি যেটাকে বলছি ভিজুয়াল এক্সপ্লানেশন, সেই রাইটিং টাস্ক 1 কমপ্লিট করতে হবে। আর রাইটিং টাস্ক 2 যার জন্য 6 ব্যান্ড স্কোর বরাদ্দ, সেটা সাধারণত কম্পোজিশন রাইটিং হয়। সেটা ওপিনিয়ন বেসড কম্পোজিশন হতে পারে, সেটা আর্গুমেন্টেটিভ কম্পোজিশন রাইটিং হতে পারে,
এবং সেটা কজ ইন ইফেক্ট কম্পোজিশন রাইটিংও হতে পারে। বাট আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি আর্গুমেন্টেটিভ কম্পোজিশন রাইটিং বা ওপিনিয়ন বেসড কম্পোজিশন রাইটিং সবচেয়ে বেশি এসে থাকে, যেখানে আপনাকে একটি আর্গুমেন্ট বা একটি ওপিনিয়ন নিয়ে একটি স্ট্যান্ড নিতে হয় এবং তারপর যুক্তির মাধ্যমে সে স্ট্যান্ডগুলোকে স্টাবলিশ করতে হয়। যেমন ধরুন, আমি যদি বলি টয়োটা করোলা is the best car for Bangladeshi users in Dhaka streets. নাও এই যে একটি বাক্য আমি বললাম, এই বাক্যে কিন্তু আমি একটি ওপিনিয়ন দিয়েছি। সেটা কি, যে ঢাকা শহরের সড়কে চলাচলের জন্য টয়োটা করোলা সবচেয়ে ভালো গাড়ি, এবং আমি কিন্তু একটি স্ট্যান্ড নিয়েছি, আমি বলেছি এটি সবচেয়ে ভালো গাড়ি, অন্য কোনোটি না। তাহলে আমাকে কি করতে হবে? এটি আর্গুমেন্টেটিভ এন্ড অপিনিয়ন বেসড রাইটিং। আমাকে আমার আর্গুমেন্টটাকে স্টাবলিশ করতে হবে লজিক দিয়ে। আপনাকে থিসিস স্টেটমেন্ট, যেখানে এই আর্গুমেন্ট আপনি ওপেন করবেন, সেখানে লজিকগুলোর কথাও বলতে হবে। আপনাকে বলতে হবে টয়োটা করোলা ইজ দ্য বেস্ট কার ফর বাংলাদেশি ইউজার্স বিকজ অফ ইটস হাই রিসেল ভ্যালু, লো ফুয়েল কনজাম্পশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ পার্টস। দেখেন, হাই রিসেল ভ্যালু, লো ফুয়েল কনজাম্পশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ পার্টস, আমি তিনটি লজিক দিচ্ছি। এখন বডি প্যারাগ্রাফে গিয়ে আমি একটার পর একটা করে যদি স্টাবলিশ করতে পারি, আমার স্ট্যান্ড অটোমেটিক্যালি স্টাবলিশড হবে এবং আমার রাইটিং স্ট্যান্ড আউট হবে। এটি হচ্ছে রাইটিং টাস্ক 2। সুতরাং আপনাদের সাথে আমরা রিডিং, লিসেনিং, রাইটিং কভার করলাম। সবশেষ যে পার্টটি আছে স্পিকিং। আইএলটিএস পরীক্ষায় মনে রাখবেন, লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটি পরীক্ষা একদিনে হয়ে থাকে। সাধারণত স্পিকিং পরীক্ষা অন্য দিন হয়। সাধারণত এটা LRW পরীক্ষা বা লিসেনিং, রাইটিং, রিডিং পরীক্ষার আগেও হতে পারে, পরেও হতে পারে। স্পিকিং পরীক্ষায় সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে 10 থেকে 15 মিনিট সময় লাগে এক একজন ক্যান্ডিডেটের। এখানেও 3টি সেকশন রয়েছে। প্রথম সেকশনটি হচ্ছে গ্রিটিংস, যেখানে আইএলটিএস এক্সামিনার তার পরিচয় আপনার কাছে দিবে এবং আপনার কাছে আপনার পরিচয় জানতে চাইবে, আপনার সাথে থাকা আপনার পাসপোর্ট বা NID দেখতে চাইবে, এবং তারপর খুব কমন কিছু আলোচনা হবে, যেমন হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াট ইজ ইউর কারেন্ট প্রফেশন, অথবা হুইচ সিটি ডু ইউ বিলং। এই কোশ্চেনগুলোর অ্যান্সার সবসময় স্পেসিফিক্যালি দিবেন, কখনো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ যেন না হয়, সবসময় যেন অন দ্য পয়েন্ট হয়। অর্থাৎ যদি বলা হয় হোয়াট ডু ইউ ডু, এর উত্তরে ওয়েল আই ডু মেনি থিংস অ্যান্ড সো এন্ড সো এন্ড সো এন্ড সো, এইভাবে না বলে সরাসরি বলুন ওয়েল আই ওয়ার্ক অ্যাজ এ টিচার ইন সো এন্ড সো এন্ড সো এন্ড সো, অথবা আই ওয়ার্ক অ্যাজ এ প্লাম্বার ইন সো এন্ড সো এন্ড সো এন্ড সো, অথবা আই ওয়ার্ক অ্যাজ এ স্টুডেন্ট ইন সো এন্ড সো এন্ড সো এন্ড সো। সুতরাং প্রথমে আপনি পরিষ্কার করে দিচ্ছেন আপনি কি। সুতরাং স্পিকিং পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রিসাইজলি সার্টেইন এবং স্পেসিফিক অ্যান্সার হওয়া খুব জরুরি। এই 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 ওপেনিং গ্রিটিংস অংশটুকু হয়তো 3-4 মিনিট চলবে। তারপরে যে অংশটুকু তাকে বলা হয় কিউ কার্ড সেশন। আপনাকে একটি ছোট কিউ কার্ড দেওয়া হবে, একটি কার্ড দেওয়া হবে, একটি পেপার পিস দেওয়া হবে, যেখানে কিছু ইনফরমেশন, কিছু কোশ্চেন লেখা থাকবে, এবং আপনাকে অল্প একটু সময় দেওয়া হবে, রাউন্ড আ মিনিট, যে সময়টুকুর মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে এই কিউ কার্ডে উল্লেখিত টপিকের উপর কথা বলবার জন্য। এবং তারপরে সাধারণত আপনাকে 3 থেকে 4 মিনিট সময় কিউ কার্ডের উপরে কথা বলতে হবে। এবং আমার সাজেশন হচ্ছে ডু নট স্টপ টকিং অন দ্য কিউ কার্ড টপিক আনটিল অ্যান্ড আনলেস ইউ আর আস্কড টু স্টপ, because if you stop by yourself it may give an indication that you are not really able to continue for a period of time to speak in English, or maybe you were nervous, you were shy, so it's better to continue for 3 or 4 minutes until they ask you to stop. Once they ask you to stop, give them a polite thanks and also thank them for allowing you the time and the cue card, and then in some cases they will take you to the third section, in some cases they will not. কখনো কখনো তৃতীয় অংশে যাবে, কখনো কখনো যাবে না। যারা হাই ব্যান্ড স্কোর করবেন তাদের ক্ষেত্রে যাবে। ইউজুয়ালি থার্ড পার্টটা হচ্ছে এক্সটেনশন অফ কিউ কার্ড বা এক্সটেনশন অফ ডিসকাশন আমরা বলে থাকি, যেখানে আসলে আপনাকে আরো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করা হবে আপনার ব্যান্ড স্কোর আসলেই কত তা বোঝার জন্য, যাচাই করবার জন্য।
এবং অবশ্যই মনে রাখবেন স্পিকিংয়ে গ্রামার তো চেক করাই হবে, আপনাকে তো অ্যাকুরেট হতেই হবে, একই সাথে fluency is the must. You have to sound fluent, you have to sound natural. The more natural you can sound, the more naturally you can produce, the less nervous you become, the better result you can actually expect. So everyone, near and far, for last few minutes, for last 10 minutes or so, I have been talking about IELTS, and I tried to hack entire IELTS, A to Z of IELTS, of all 4 modules to you in the easiest possible way. Now, এটাই শেষ নয়, আপনাদের এরপরেও কোশ্চেন থাকতে পারে। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদের এই ভিডিওর নিচে বা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, যেন আমরা IELTS বিষয়ে বা আপনাদের ক্যারিয়ারের কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানাবেন। এবং আমার বিশ্বাস IELTS এবং এই ইংলিশ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ লার্নিং, প্রেজেন্টেশন স্কিলস, এই ব্যাপারগুলো নিয়ে আমরা সামনে আরও আপনাদের সামনে আসব আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে, এবং কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন বিষয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, কোন বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়নি। তবে আজকে এটি স্পেশাল ছিল everyone, because I tried to cover the entire IELTS in one page, and all the information you require for IELTS exam, you will get it in one page. It will cover all 4 modules. And one more thing, I wish you all the very best, because the number of IELTS giver is increasing like anything, and our door is always open to help you out. Please visit us. Our hotline number, our details will be given in the description box. Follow us, like us, and stay connected with us for a lot more free resources like this. Thank you everyone. Assalamu alaikum.